জি, আমার একটা প্রশ্ন হইলো, আমি এফ এল আর এফ বি ভিসার সিওইবার অ্যাপ্লিকেশন করতাম, আমার 2 মাস বাকি আছে, এবলা করে দিতাম না আরো বাদে করতাম? আর করতে ডকুমেন্ট কিতা কিতা লাগবে একটু ইনফর্ম করলে বড় খুশি হইতাম ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন আপনি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম হচ্ছে যে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন আপনি কবে করতে পারবেন? ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা তখনই করতে পারবেন যখন আপনার ভিসা এক্সপায়ার করবে সেই ডেট থেকে 28 ডেজের ভিতরে। তার মানে ভিসা এখানে শেষ হচ্ছে, এখানে 28 ডেজ, এর ভিতরে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। 28 ডেজের ভিতরে ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ ইউর লিভ। সো এটা লিভ শেষ হচ্ছে আপনার ভিসা, আর 28 ডেজ এখান থেকে শুরু হচ্ছে, এর ভিতরে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। এটা হচ্ছে 28 ডেজের ভিতরে অ্যাপ্লিকেশন করা। কখন আপনি করবেন? সেকেন্ড হচ্ছে যে আপনি কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আপনি যখন ফি ওয়েভার অ্যাপ্লিকেশন আপনি করবেন, তখন আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোর স্টেটমেন্ট 6 মান্থ করে আপনাকে অ্যাপ্লিকেশন করার সময়ে আপনাকে এগুলো আপলোড করে দিতে হবে। আপনার কপি পাসপোর্ট দিতে হবে, ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, আপনার টেনেন্সি এগ্রিমেন্ট আপনাকে দিতে হবে, বাচ্চা থাকলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে, তাদের পাসপোর্ট থাকলে পাসপোর্টের কপি দেবেন, ডিপেন্ডেন্ট থাকলে ম্যারেজ সার্টিফিকেট বলেছে এবং তাদেরও কপি পাসপোর্ট দেবেন, তাদের ডিটেলস কিন্তু অ্যাপ্লিকেশনে দিতে হবে যাদের জন্য আপনি এই ফি ওয়েভার চাইবেন। আর আপনি একা হলে শুধু আপনার ডিটেলস দিলেই হবে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের কোনো মেডিকেল কন্ডিশন যদি থেকে থাকে সেটা উল্লেখ করে কিন্তু মেডিকেলের ডকুমেন্ট আপনারা দিতে পারেন। আর বাচ্চা থাকলে সেই ক্ষেত্রে যে বাচ্চা যদি ডিটেলস তো দিচ্ছেনই, আর বাচ্চা যদি কোনো রকমের ডিসেবিলিটি থাকে, কোনো সমস্যা থাকে, সেগুলো আপনারা দিতে পারেন। অতএব ফি ওয়েভারের এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, আমি যেগুলো উল্লেখ করেছি। এছাড়া আপনাকে খেয়াল রাখতে হবে যে 3টা টেস্ট আছে এই অ্যাপ্লিকেশনটা সাকসেস হতে গেলে। প্রথম হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। অ্যাফোর্ডেবিলিটি কি? যে আপনি কি পরিমাণ মানি ইনকাম করছেন আর কি পরিমাণ মানি আপনার চলে যাচ্ছে। তার মানে আপনি দেখা গেল যে 2000 পাউন্ড ইনকাম করছেন, কিন্তু দেখা গেল যে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, টেলিফোন, তারপরে রেন্ট, এগুলো মিলে 2000 পাউন্ড আপনার চলে যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে আপনি যেটাই ইনকাম করছেন সেইটাই আবার কিন্তু আউট হয়ে যাচ্ছে, এক্সপেন্ডিচারে চলে যাচ্ছে। অতএব এখানে কিন্তু আপনার কোনো সেভিংস থাকছে না। অতএব অ্যাফোর্ডেবিলিটি টেস্টটা কিন্তু আপনি সাকসেসফুল করতে পারছেন। সেকেন্ড হচ্ছে যে বাচ্চা থাকলে, তার কোনো মেডিকেল কন্ডিশন থাকলে কিংবা বাচ্চা থাকলে তার বার্থ সার্টিফিকেট সহ কপি পাসপোর্ট আপনি জমা দিবেন, আপলোড করবেন। থার্ড যেটা, সেটা হচ্ছে যে আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকলে কিংবা আপনার ডিপেন্ডেন্টের কোনো মেডিকেল কন্ডিশন থাকলে সেগুলো আপনারা জমা দেবেন। অতএব মেডিকেল একটা কন্ডিশনের একটা টেস্ট, অ্যাফোর্ডেবিলিটি একটা টেস্ট, আর বাচ্চার ক্ষেত্রে বলা হয়েছে বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন, যেটা সেকশন 55 এই ইমিগ্রেশন অ্যাক্টে বলা আছে। এই 3টে টেস্টকে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে কিন্তু আপনার ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাকসেস হবে। এখানে আমি ছোট্ট করে আর 2টা জিনিস বলে দিই। সে একটা হচ্ছে যে আপনাদের 250 উপরে যে কোনো ট্রানজ্যাকশন, গোয়িং আউট, গোয়িং ইন, এটার কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যাশ যদি ইন হয় সেগুলো কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত, 250-র বেশি, সেগুলো আপনাকে কিন্তু এক্সপ্লেন দিতে হবে। আবার যদি ট্যাপ করে যদি আপনি বাংলাদেশে প্রচুর টাকা পাঠান, কেন পাঠাচ্ছেন, কি জন্য পাঠাচ্ছেন, এগুলোর কিন্তু এভিডেন্স তারা চাইবে এবং তারা কিন্তু এক্সপ্লেনেশন চাইবে। আশা করি আপনারা ফি ওয়েভার সম্পর্কে জানতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।